আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কবুতরের মোল্টিং বিষয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন। বিশেষ করে নতুন যারা আছেন তারা এই বিষয়ে জানতে চান। কবুতরের গায়ে থেকে যে পশম উঠে যায় সেটাই হচ্ছে মোল্টিং। আর সেই পশমটা ওঠা হচ্ছে যখন কবুতরের শিশু থেকে বড় হয়ে যায়। প্রথমে যে মোল্টিংটা হয় সেটার বিষয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে একদম প্রথম মোল্ডিং। আপনি কিভাবে বুঝবেন আপনার কবুতর অ্যাডাল্ট হয়েছে কিনা সেটা দিয়েও কিন্তু বুঝতে পারেন। কারণ কবুতরটা যখন একদম ছোট থেকে বড় হয়, প্রথমবার যখন মোল্টিং হয়, তাহলে বুঝে নিতে হবে আপনার কবুতরটা প্রায় অ্যাডাল্টের পথে চলে আসছে। আপনি হচ্ছে 20 দিন পর তাকে জোড়া দিতে পারবেন। যখন তার পশমগুলো পড়ে যাবে, আবার নতুন করে পশম উঠবে, ওইটাকে মোল্ডিং বলে। সেই মুহূর্তটা তাদেরকে একলা রাখা খুবই প্রয়োজন। কারণ মোল্টিং অবস্থায় কবুতরের শরীর অনেক বেশি ব্যথা থাকে, প্রচুর দুর্বল থাকে। সেক্ষেত্রে আমি তো কোনো মেডিসিন নিই না। বিশেষ করে খাবার দাবার যেমন 2 বেলা আমি দেওয়ার নিয়ম ঠিক সেভাবেই দিয়ে থাকি। পানিও ঠিক 2 বেলাই দিয়ে থাকি। গ্রিটের বাটি 24 ঘন্টাই থাকে, গ্রিটের বাটি বের করি না। তবে অবশ্যই ভালো মানের গ্রিটটা দেওয়ার চেষ্টা করবেন। আর কবুতরের যখন শরীর ব্যথা করে, আপনারা অনেকে প্রশ্ন করেন তখন মেডিসিন কী নিই? আমি কোনো মেডিসিনই নিই না। কারণ মেডিসিন নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। আমি কোনো ধরেই কোনো কথায় কথায় পশু পাখির জন্য মেডিসিন নেওয়া আমি নিজেই পছন্দ করি না। হয়তো আপনারা এটা বলতে পারেন আমি কবুতরের সেবা করি না। আপনারা তো দেখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার কবুতরগুলো তো সুস্থ আছে, ভালো আছে। তো আমি চেষ্টা করি প্রাকৃতিক চিকিৎসা নেওয়ার জন্য, আমি কোনো মেডিসিন নেই না। হোক, এখন বলছি যে মোল্টিং চলা অবস্থায় আপনার যদি বেশি কবুতর থাকে সেক্ষেত্রে আপনি কিছু খাঁচা রেখে দিবেন, যেমন রেস্টের জন্য কিছু আলাদা খাঁচা রাখা লাগে। তারপর হচ্ছে কবুতর মোল্টিং যখন হয় তখন আলাদা রাখা লাগে। আমার কবুতরগুলো সবগুলোই ভালো, খুবই ভদ্র ফ্যামিলির কবুতর। এরা কেউই মোল্ডিংয়ের সময় কিন্তু ঝগড়া মারামারি করে না। যদি দেখি কোনো একটা কবুতর খুবই বাজে বিহেভিয়ার দেখাচ্ছে, তাকে হচ্ছে আমি আলাদা করে ফেলি। আসলে কথাগুলো একটু ফান করে বলছি, কারণ বেশি দুষ্টমি করলে তখন হচ্ছে আমি আলাদা করে ফেলি। এটা আমার একদম অপছন্দ যে মারামারি করা কবুতর একসাথে রাখা। কারণ মারামারি করে এমন সময় এক একটা দুর্ঘটনা ঘটে যায় যেটা নিজের কাছে মেনে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তো আপনারা হচ্ছে কবুতরের মোল্টিং হলে আপনারা চেষ্টা করবেন কবুতরটাকে কিভাবে আলাদা রাখা যায় বা তাকে কিভাবে একটা রেস্ট দেওয়া যায়, অন্যান্য কবুতর থেকে কিভাবে রাখা যায়। আর বিশেষ করে প্রয়োজনে আরেকটা কথা, যে কবুতরগুলো হচ্ছে মানে ডিম বাচ্চা করে, সেই কবুতরগুলোকে মোল্ডিং হলে কখনো ডিম বাচ্চা করতে দিবেন না। কারণ ডিম বাচ্চা করা হচ্ছে কবুতরের মোল্ডিং চলা অবস্থায় অনেক বড় একটা দুঃখজনক বিষয়। কারণ সেই অবস্থায় তাদের শরীর অনেক বেশি দুর্বল থাকে, অসুস্থ থাকে। সেক্ষেত্রে যদি কবুতরটা ডিম বাচ্চা করতে যায় তখন কিন্তু ওই কবুতরটার জন্য অনেক রিস্কি হয়ে যায়। কারণ একটা অসুস্থ অবস্থায় সে ডিম বাচ্চা করবে, সেটাও কিন্তু অনেক খারাপ একটা বিষয়। তো সেই ক্ষেত্রে মোল্টিং অবস্থায় কবুতরকে কিন্তু রেস্টে দেওয়া অনেক বেশি প্রয়োজন। মোল্টিংওয়ালা কবুতরগুলোকে আপনি হচ্ছে মাসিগম আর রেজা আর ঠিক সাদা বাজরা এই 3টা খাবারই দিবেন, অনেক ভালো হবে।